ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইংরেজি বাংলা থেকেই ইংরেজি লেখা পড়বে কয়েকটা সেন্টেন্সকে সাজিয়েছি এবং এই প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় এটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো আমরা অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিং পর্বে আমাদের যে 12টা টেন্স আছে এবং টেন্সের যে ব্যবহারগুলো আছে, ভার্বের ইউজগুলো, সাবজেক্টকে, এগুলো সম্পর্কে ধারণা নিয়েছি। এখন আমরা হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায় এই বিষয়ে ধারণা নিব। তো প্রথমে আমাদের যে সেন্টেন্সটা আছে, বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ। এখন এখানে কার সম্পর্কে কথা বলেছে? বাংলাদেশ। সো অবভিয়াসলি বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ। এখানে কিন্তু আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না। এমন যদি হয় যে আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, তখন আমরা বি ভার্বের সহযোগিতা নিব। বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ, এটা চিরন্তন সত্য একটা ব্যাপার। তো এটা অবভিয়াসলি প্রেজেন্ট এবং সাধারণভাবে হয়েছে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট হবে, সাবজেক্টের পর হবে ভার্বটা প্রেজেন্ট ফর্ম। তো বাংলাদেশের পর বি ভার্ব কি বসে? ইজ। বাংলাদেশ ইজ একটি, ইংরেজি কি? এ। এবার সবুজ শ্যামল দেশ, আমাদের অ্যাডজেক্টিভ যুক্ত নাউনের কথা এবার আমাদের সাফিক্স প্রিফিক্স থেকে আসতে হবে। একটি হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে কি? নাউন। তো সবুজ শ্যামল এর ইংরেজি হচ্ছে কি? গ্রিনারি। সো এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। গ্রিন মানে কিন্তু সবুজ, যেহেতু অ্যাডজেক্টিভ হবে সেহেতু কি হবে? গ্রিনারি। আর দেশ ইংরেজি হচ্ছে কি? কান্ট্রি। সো বাংলাদেশ ইজ আ গ্রিনারি কান্ট্রি। আমরা এখন আবার শুরুতে আসি, কিভাবে আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে পরিণত করলাম। শুরুতে আনলাম হচ্ছে বাংলাদেশ সাবজেক্ট, এরপর ভার্বের অনুপস্থিতিতে আমরা বি ভার্বের সহযোগিতা নিলাম। বাংলাদেশ যেহেতু সিঙ্গুলার সেহেতু ইজ আনলাম। একটি যেহেতু আর্টিকেল এ আনলাম, আর্টিকেলের পরে যেহেতু দুইটা শব্দ আছে সেহেতু একটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন। তো এই সবুজ শ্যামলের অ্যাডজেক্টিভটাকে আমরা ইউজ করেছি গ্রিনারি, এরপরে কান্ট্রি মানে হচ্ছে দেশ। এবার আমরা পরের সেন্টেন্সে যেতে চাচ্ছি। আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে এ দেশে 6টি ঋতু আছে। এখানে আমরা দেখছি এ দেশে 6টি ঋতু আছে। কয়টি ঋতু? আমরা এখানে চিন্তা করতে পারি যে ঋতুই মনে হয় সাবজেক্ট, কিন্তু তা না। এখানে কিন্তু ভার্বের যে কার সম্পর্কে কথা বলছে এ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই পাওয়া যাচ্ছে না। তো আমাদের যখন সাবজেক্টকে খুঁজে না পাওয়া যায় তখন আমরা ব্যবহার করি হয় ইট, আদারওয়াইজ হচ্ছে কি দেয়ার। তো এখানে যেহেতু অধিকরণ কারক সেহেতু আমরা দেয়ার ব্যবহার করব। 6টি, দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের পরবর্তী শব্দটা খুঁজতে হয় বাংলাদেশে কয়টি ঋতু? 6টি। একটা সংখ্যা কাউন্ট করছে। কয়টা? 6টা। তো এই যে যেহেতু 6, যখন দেখা যাবে যে এই অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা আসছে এটা প্লুরাল, সেই অনুযায়ী দেয়ারের পরের সিঙ্গুলার না প্লুরাল হবে এটা ডিপেন্ড করে। এখানে যদি বলতো দেয়ার ইজ আ সিজন, তো সেক্ষেত্রে ইজ আসতো। দেয়ার এ সিজন বললে আসতো কি? ইজ আ সিজন। যেহেতু 6 সিজনস সম্পর্কে বলেছে সেহেতু এখানে কি হলো? আর। তো কি হলো? দেয়ার আর 6 সিজনস ইন দিস কান্ট্রি। এই দেশে 6টা ঋতু আছে, প্রতিটি ঋতুই অনন্য। এবং এখানে কম আকারে আমরা বসাতে পারতাম, কিন্তু কেমন যেন শব্দটা ওয়ার্ড লাগছিল, এর জন্য আমি এখানে একটা অ্যান্ড ইউজ করেছি এবং একে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করে ফেলেছি। এবং প্রতিটি ঋতুই অনন্য। আবার দেখি, প্রতিটি ঋতু ইংরেজি হচ্ছে কি? এভরি সিজন। এভরি সিজন। এখন এখানে আবার আমরা অক্সিলারি মানে কোনো ভার্বই খুঁজে পাচ্ছি না, সেহেতু আমরা বি ভার্বের সহযোগিতা নিয়েছি। তো বি ভার্বটা কি? ইজ। আর আমাদেরকে আবার সেই সাফিক্স প্রিফিক্সে যাইতে হবে যে পৃথিবীতে যত বি ভার্ব মানে বি ভার্ব যেগুলো আছে, 5টা বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এরপর অথবা বি এরপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তো অনন্য এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি? ইউনিক। অ্যান্ড এভরি সিজন ইজ ইউনিক। তাহলে এদেশে 6টি ঋতু আছে, ইংরেজি কি হলো? দেয়ার আর 6 সিজনস ইন দিস কান্ট্রি। এবং অ্যান্ড
এভরি সিজন, প্রত্যেকটা ঋতু, এভরি সিজন হয় ইজ ইউনিক। ওকে, এবার আমরা পরবর্তী সেন্টেন্সটায় যাচ্ছি। আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। প্রথমে আমরা এটা করব, এখানে অবশ্য বর্গজ্য হয়ে গেছে কিবোর্ডের জন্য, আমি খেয়াল করিনি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তো বাংলা ভাষা কার সম্পর্কে বলেছে? বাংলা ভাষা না? তো বাংলা ভাষা, এখানে বাংলা লিখলেই বাংলা ল্যাঙ্গুয়েজটাকেই মিন করে। বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে অক্সিলারি ভার্বের অনুপস্থিতি, এর জন্যই আমরা ইজ ব্যবহার করেছি। বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। যা, এই যা শব্দটা আসলে এখানে কানেক্টর অন দ্য আদার হ্যান্ড হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যা বলতে এখানে যদি কখনো বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হয় হুইজ, আদারওয়াইজ হচ্ছে হোয়াটের ব্যবহার করি। তো এখানে আমরা যদি বলতাম হুইজ উই ইউজ, যেটি আমরা ব্যবহার করি, এমন হতো। কিন্তু এখানে যা যেহেতু, এর জন্য এখানে আমি হোয়াট ইউজ করেছি। সো হোয়াট আমরা ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আছে। সাবজেক্টকে আমরা, ইংরেজি কি? উই। এবার ভার্বকে ব্যবহার করা, তাহলে উই ইউজ। এবার সাথে, সাথের ইংরেজি হচ্ছে উইথ। আর উইথ যেহেতু প্রিপোজিশন, সেহেতু প্রিপোজিশনের পরে নাউন হবে। আমরা যদি প্রাউড লিখতাম তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যেত, কারণ প্রিপোজিশনের পর নাউন হয়। আর প্রাইড হচ্ছে নাউন, আর প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা হয়তো এখানে কনফিউজড হয়ে যেতে পারি, আমি কি এখন প্রাউড ইউজ করব, আদারওয়াইজ প্রাইড ইউজ করব। তখন আমাদের সাফিক্স প্রিফিক্সের এই রুলসটা আবার ফলো করতে হবে, যে কোনো আর্টিকেল আর যে কোনো প্রিপোজিশনের পরে শব্দটা অবশ্যই নাউন হবে। এর জন্যই আমরা প্রাইড ইউজ করেছি। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। পরের যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা হচ্ছে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবন, তাহলে কোন সম্পর্কে বলেছে? সুন্দরবন। এবং পৃথিবীতে একমাত্র বনই হচ্ছে সুন্দরবন। পৃথিবীতে যা কিছু একটা আছে, তার আগে আমরা আর্টিকেল হিসেবে দা এর ইউজ করি। দা সুন্দরবন, এখানে আবার সেই কোনো বিভার্ব নেই অথবা কোনো ভার্ব নেই, এর জন্য ইউজ করেছে কি? ইজ। সবচেয়ে বড়, এই যে আবার চলে আসলাম আমরা সেই ডিগ্রিতে। তো ডিগ্রিতে হচ্ছে যে যখন দুজনের মধ্যে সমান তুলনা বোঝায়, তখন অ্যাজ ডটার অ্যাজ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি ইউজ করি। যখন একজনের থেকে অন্যজনের অবস্থান বোঝায়, যে সে আমার থেকে, এর থেকে বড়, এর থেকে ছোট, এমন যদি বোঝায়, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন অনেকের মধ্যে তুলনা করে, তখন কি হয়? এটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে বলছে সবচেয়ে বড়, সুতরাং কি? সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির কানেক্টরস ইউজ করলে কিন্তু এখানে আমাদের স্ট্রাকচারটা ইউজ করলেই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যাবে। প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে ছিল প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব প্লাস দা যুক্ত অংশ প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে শুরুতে কি হলো? সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট, মানে সবচেয়ে বড় ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়, এখানে ম্যানগ্রোভ ফরেস্ট হবে, আমি এখানে অমিট করেছি, অবশ্য খেয়াল করি। ওকে, পরে আমাদের আছে হচ্ছে আমাদের দেশের মানুষ অতিথি পরায়ণ। এটা আমরা সবাই জানি, বাংলাদেশের মানুষ বিশ্বের মধ্যে সব থেকে বেশি অতিথি পরায়ণ। তাহলে হচ্ছে আমাদের দেশের মানুষ, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। এখানে একটু আমরা আসি, এটা হচ্ছে যুক্ত, মানে হচ্ছে সংযুক্ত সাবজেক্ট। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমাদের দেশের মানুষ, তাই না? তো আমাদের দেশের মানুষ, যে শব্দের পরে র থাকে, এই শব্দটা পরে বসবে ইংরেজি লেখার সময়, মানে এর সাথে প্রিপোজিশন আছে। আর কথা আছে প্রিপোজিশনটা হচ্ছে নাউনের কিসে বসে? আগে। তো যেহেতু আমাদের শুরুতেই প্রিপোজিশন ইউজ করা যাবে না, সেহেতু পরে আসবে। এর জন্য আমরা মানুষ বলতে বাংলাদেশের মানুষকে ফিক্সড করে বলা হয়েছে বলে কি হলো? দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষ। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, এই ইংরেজিটা পরে চলে গেল। আর যেহেতু র আছে, সেহেতু আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করছি হচ্ছে অফ। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি
হসপিটেবল, ইজ ভেরি হসপিটেবল। ঠিক এইভাবেই কিন্তু আবারও আমাদের সেই সাফিক্স প্রিফিক্সের রুলসে আসছে। এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। এখানে যদি আমরা অন্য কোনো পার্টস অফ স্পিচ ব্যবহার করি সাথে সাথে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সম্ভবত এটা আপনাদের বাংলা থেকে ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।